অথচ আবু জেহেলের এই চিন্তা ভাবনা ছিল ভুল চিন্তা ভাবনা। সে মনে করেছিল আমি যদি সত্য স্বীকার করি আমার নেতৃত্ব থাকবে না, আমার ক্ষমতা থাকবে না। হ্যাঁ, সাময়িক সময়ে হয়তো তার নেতৃত্ব আর ক্ষমতা থাকতো না, কিন্তু মহাসত্য আল কোরআনকে স্বীকার করার দ্বারা, মহাসত্য ইসলামকে মেনে নেওয়ার দ্বারা হযরত আবু বকর হযরত ওমরের সম্মান কমে নাই, বরং অনেক গুণ বেড়ে গিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর ইন্তেকালের পরে প্রায় 3 বছর মুসলিম জাহানের খলিফা রাষ্ট্রপতি ছিলেন। 3 বছর মক্কা মদিনা সহ আরো যে সমস্ত এলাকা ইসলামী রাষ্ট্রের অধীনে ছিল তার রাষ্ট্রপতি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে একাধারে 10 বছর অর্ধেক পৃথিবী ইসলামী রাজত্বে চলে আসে, ইসলামী হুকুমতে চলে আসে। হযরত ওমর ফারুক দ্বিতীয় খলিফা অর্ধেক পৃথিবীর রাজত্ব করেছিলেন মুসলমান হওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর যদি ইসলাম গ্রহণ না করতেন, ওই মক্কা শহরে ছোট্ট একজন নেতা হয়ে থাকতেন, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপতি হতে পারতেন না। হযরত ওমর ফারুক যদি ইসলাম গ্রহণ না করতেন, মহাসত্য আল কোরআনকে স্বীকার না করতেন, মুসলমান না হতেন, ওই ছোট্ট মক্কা শহরের সামান্য নেতাগিরি নিয়েই থাকতে হতো। অর্ধেক পৃথিবীর বাদশাহী তার কপালে জুটতো না। কথা বলে ঠিক কিনা? এই জন্য সত্য কথা স্বীকার করলে, সত্যের পক্ষে আসলে আসলেই ক্ষমতা হারায় না, ক্ষমতা যায় না, বরং আগামী দিনে আরো সুন্দর নেতৃত্ব, বড় নেতৃত্ব আল্লাহ দান করেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমানদারের হারানোর কোনো ভয় নাই, মুসলমানের না পাওয়ার কোনো ভয় নাই। মুসলমান বাঁচলেও লাভ, মুসলমান মারা গেলেও লাভ। কারণ মুসলমান যতক্ষণ দুনিয়াতে বেঁচে থাকে, মুসলমানের প্রত্যেকটা সময়ে তার নেক আমলের দরজাটা চালু থাকে। মুসলমান দুনিয়াতে যত ইবাদত করে, ইবাদতের নেকিগুলা তার আমল নামায় জমা হতে থাকে। এমনকি অবাক হয়ে যাবেন, কোন মুসলমান যখন অসুস্থ হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন, মান মারিদা লাইলাতান ফাসাবারা ওয়া রাদিয়া আনিল্লাহি তাআলা খরাজা মিন দুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। কোন ইমানদার মুসলমান, খাঁটি মুসলমান, খাঁটি ইমানদার যখন একটা মাত্র রাত ধৈর্যের সাথে অসুস্থ অবস্থায় কাটিয়ে দেয়, সকাল হতে হতে ওই খাঁটি ইমানদার ব্যক্তিকে আল্লাহ তাআলা এই মাত্র জন্ম নেওয়া সন্তানের মতো নিষ্পাপ বানিয়ে দেয়। আশ্চর্য হয়ে যাবেন, নবীজি এমন কথা হাদিসে বলেছেন, ইমানদারের যত ছোট কষ্ট হোক না কেন, ইমানদার ডান পকেটে টাকা রেখেছে, মনে নাই, ভুলে বাম পকেটে হাত দিয়েছে টাকা নেওয়ার জন্য, এই যে এতটুকু কষ্ট হলো, এর বিনিময়েও ইমানদারের গুনাহ মাফ হয়। তাহলে মুসলমান যতক্ষণ বেঁচে থাকে দুনিয়াতে লাভ না লস? হ্যাঁ, পাপিষ্ঠ বেঁচে থাকলে লস। তাও লস না, যদি তওবা করে তখন তার কোনো গুনাহ কবুল হলে থাকে না, তওবা কবুল হলে। এই জন্য ইমানদারের হারাবার কিছু নেই। যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে ইমানদারের নিঃশ্বাস চালু আছে, ইমানদার ধনী হোক আর ইমানদার গরিব হোক, ইমানদার বড় চেয়ারে বসুক আর ছোট চেয়ারে বসুক, ইমান থাকার কারণে দুনিয়ার প্রত্যেকটা ইমানদারের নিঃশ্বাসের দাম আর মূল্য আছে। আর ইমানদার যদি মারা যায়, আল্লাহর হাবিব বলেন, তুহফাতুল মুমিনিল মাউত, প্রত্যেকটা ইমানদারের মৃত্যু হলো এক একটা পুরস্কার। মৃত্যু ইমানদারের জন্য কি পুরস্কার। কেন পুরস্কার? ইমানদার যতক্ষণ পর্যন্ত মারা যাবে না, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়ার দরজা তার খোলা হবে না। কথা বলেন ঠিক কিনা? ইমানদার যতক্ষণ পর্যন্ত মারা যাবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাকে সরাসরি দেখার রাস্তাটাও তার শুরু হবে না। কারণ জান্নাতের রাস্তা তখন শুরু হবে যখন আপনার ইন্তেকাল হয়ে যাবে।
এই জন্য ইমানদারের মৃত্যুটাকে বলা হয়েছে একটা উপহার। কি উপহার? বলে মৃত্যুর মাধ্যমে ইমানদার জান্নাতের দিকে আগায় গেল, মৃত্যুর মাধ্যমে ইমানদার সরাসরি আল্লাহ তাআলাকে দেখার দিকে আগায় গেল। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরে আমার, আবু জেহেলের কপালে হেদায়েত ছিল না, যার কারণে আবু জেহেল সত্যটা বুঝতে পেরেছে কিন্তু সত্যটা গ্রহণ করতে পারে নাই। আর হযরত ওমরের কপালে হেদায়েত ছিল, যার কারণে আবু জেহেলের কথা মতো তরবারি নিয়ে বিশ্ব নবীকে হত্যা করতে কিন্তু রওনা হয়েছিল ওমর। এত রাগী নেতা ছিল, ক্ষমতাশালী নেতা ছিল ওমর, যে কারো বিরুদ্ধে যে কোনো সময় তরবারি নিয়ে দাঁড়িয়ে যেত। হেদায়েত দেখুন কাকে বলে? আবু জেহেল জেনে বুঝে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা করেছে, আর হযরত ওমর ততক্ষণ পর্যন্ত নবীজির বিরুদ্ধে ছিল যতক্ষণ পর্যন্ত ওমর সত্যটা জানতে পারে নাই। আবু জেহেল জেনে বুঝে নবীর বিরুদ্ধে ছিল, আর ওমর না জেনে আবু জেহেলের কথা মতো, আবু জেহেলের মিথ্যা কথায় বিভ্রান্ত হয়ে ওমর নবীদের বিরুদ্ধে ছিল। কিন্তু যখনই ওমর জানতে পেরেছে যে না, এ কোরআন বানানো কোনো কিতাব নয়, আর দুনিয়াতে লেখাপড়া না করা একটা মানুষ মুহাম্মদ বিন আব্দুল্লাহ, সে আসলে নিজে থেকে নিজেকে নবী দাবি করছে না, বরং এইটার পিছনে আল্লাহর নবী হওয়ার পিছনে গ্রহণযোগ্য সত্য কারণ রয়েছে। হযরত ওমর যখন এটা বুঝতে পেরেছেন, তখন শত্রুতাকে বাদ দিয়ে বিশ্বনবীর বুকের সঙ্গে নিজের বুকটা লাগায় দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এখন সম্মান বাড়তে বাড়তে হযরত ওমরের সম্মান এত বেড়ে গিয়েছে, এই দুনিয়াতেও যেমন অর্ধেক পৃথিবীর রাজত্ব করার মতো সম্মান আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, আর কাল কিয়ামতের কঠিন ময়দানে মুসলমানদের ভিতরে দ্বিতীয় নম্বরে যে ব্যক্তি জান্নাতে যাবে তার নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। প্রথম জান্নাতে যাবেন মুসলমানের ভিতরে নবী ছাড়া, নবী যদি এক নম্বরে যাবেন, সাধারণ মুসলমানদের ভিতরে সাহাবীদের ভিতরে এক নম্বরে জান্নাতে যাবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নম্বরে জান্নাতে যাবেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আর আবু জেহেলের অবস্থা কোথায়? একজন সত্যকে স্বীকার করে সত্যটাকে মেনে নিয়ে এই দুনিয়াতেও সম্মানিত হয়েছে, পরকালের চিরস্থায়ী জীবনেও মহা সম্মানিত হবে। আর একজন সত্যটা জেনে বুঝে দুনিয়ার ক্ষমতার লোভে অস্বীকার করার কারণে দুনিয়াতেও লাঞ্ছিত হয়েছে। মাত্র 10-12 বছরের একটা যুবক আবু জেহেলকে এই দুনিয়াতে হত্যা করে দিয়েছে। এই ব্যবস্থা করে দিয়েছিলেন কে? বদরের যুদ্ধে দুই ভাই, 12, 13, 14 বছরের এই দুই ভাই মিলে টার্গেট করে আবু জেহেলকে আক্রমণ করে মাটিতে ধরাশায়ী করে দিয়েছে। বড় সৈনিক লাগে নাই, যেমন নমরুদের মতো বাটপার রে আল্লাহ তাআলা একটা ল্যাংড়া মশা দিয়ে এই দুনিয়া থেকে খেদাই করে দিয়েছে। আল্লাহ যখন কাউকে খতম করতে চান, আল্লাহর খুব বহুত বেশি বড় বাহিনীর দরকার হয় না। মুসলমান ভাইরে আমার, আবু জেহেল সিদ্ধান্ত নিল এই কোরআন যেন মানুষ শুনতে না পারে, কোরআনের তেলাওয়াতের কাছে যেন মানুষ না যায়। তখন সে তার বিকল্প, কোরআনের বিকল্প কি হাজির করা যায়, কোরআনের বিরুদ্ধে কি দাঁড় করানো যায়, সে আলোচনা করে একজন কাফের ব্যবসায়ী নজর ইবনে হারিস বিভিন্ন দেশে সে ব্যবসা করে বেড়াতো। তৎকালীন সময়ের শক্তিশালী দুইটা রাষ্ট্র ছিল, একটা রোম সাম্রাজ্য আর একটা পারস্য সাম্রাজ্য। পারস্য সাম্রাজ্য ইরান, ইরাক এই এলাকার সাম্রাজ্য ছিল। এই নজর ইবনে হারিস কাফের ব্যবসায়ী পারস্য এলাকায় সফর করতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে, সেখান থেকে আসার সময় ওই পারস্য সম্রাটদের বিভিন্ন ইতিহাস লেখা একটা বই, এইটা সংগ্রহ করে আসলো। আর আসার সময় ওই এলাকায় যেহেতু নাচ গানের জন্য বিখ্যাত ছিল, একজন গায়িকা, একজন বাদী ক্রয় করে সাথে করে সে নিয়ে আসলো মক্কায়। মক্কায় নিয়ে আসার পরে নজর ইবনে হারিস মক্কার লোকদেরকে ডেকে ডেকে বলতে লাগলো, হে মক্কার লোকেরা, আর মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে তোমাদের যেতে হবে না। এই যে আমি একটা বই নিয়ে আসছি, ইতিহাসের বই,
পারস্য সম্রাটদের বিভিন্ন রকমের ইতিহাস গল্পগুচ্ছের বই আমি এনেছি। এখানে বিভিন্ন রকমের মজাদার কাহিনী আছে, গল্প আছে। এবং এই যে আমি একটা গায়িকা নায়িকা নিয়ে আসছি, নর্তকীর ব্যবস্থা করেছি, তোমরা আসো, টাকা দেওয়া লাগবে না, পয়সা দেওয়া লাগবে না। আমার এখানে এসে ওই কাফের বাদশাদের ইতিহাসগুলো তোমরা শোনো, আর এই নায়িকা গায়িকার গান বাজনা তোমরা শুনতে থাকো। মুহাম্মদ যে কোরআনের কথা বলে, ওই কোরআনে নামাজের কথা আছে, ওই কোরআনে ইবাদতের কথা আছে। ইবাদত করতে গেলে কষ্ট হয়, দান খয়রাত করতে গেলে নিজের সম্পদ থেকে ব্যয় করতে হয়। আর আমার কাছে আসো, কষ্ট করা লাগবে না, আমি শুধু তোমাদেরকে বিনা পয়সায় আনন্দ দিব। বলুন নাউজুবিল্লাহ। তার বাড়িতে আসর, রেগুলার আসর তারা বসাতো, রাত্রে নাচ গানের আসর, নর্তকী দিয়ে সেখানে অশ্লীল কাজকামের আসর সে বসাতো। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন এই অন্যায়ের বিরুদ্ধে। বলুন না সুবহানাল্লাহ। যেখানেই ইসলামের বিরুদ্ধে বাধা, সেখানেই জবাব এক নম্বরে কে দেয়? আল্লাহ তাআলা নিজে জবাব দেয়। কারণ এই ইসলাম কার পক্ষ থেকে আসা? আল্লাহর পক্ষ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন সূরা লুকমানের ভিতরে, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে একদল মানুষ এমন আছে, মানুষের মধ্যে একদল মানুষ এমন আছে যারা আমি আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরানোর জন্য অন্ধভাবে, অজ্ঞভাবে তারা অবান্তর, অগ্রহণযোগ্য কথাবার্তার বই, পুস্তক, ইতিহাস সংগ্রহ করে, যারা নাচ গানের ব্যবস্থা করে, নায়িকা গায়িকার ব্যবস্থা যারা করে, বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া, এগুলোর উদ্দেশ্য হলো এরা মানুষকে আমি আল্লাহর পথ থেকে দূরে সরাতে চায়। নাচের মাধ্যমে, গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে, কৌতুকের মাধ্যমে, আর এগুলো নিয়ে এরা ঠাট্টা বিদ্রূপ করতে থাকে। আল্লাহ তাআলা বলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন। যারা এই সমস্ত নাচ গানের ব্যবস্থা করে, নায়িকা গায়িকার ব্যবস্থা করে, আমি আল্লাহর পথের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা এই রকম ব্যবস্থা করে, নবী আপনি শুনায়া দেন, তাদেরকে আমি আল্লাহ অসম্মানজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছি তাদের জন্য। নাউজুবিল্লাহ। এদের জন্য অসম্মানজনক, অপমানজনক শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ। আল্লাহ তাআলা বলেন, এই কাফেরদের চরিত্র এমন, এরা একদিকে নাচ গানের ব্যবস্থা করে, গায়িকা নায়িকার ব্যবস্থা করে, অন্যদিকে যখন এদের সামনে আমি আল্লাহর তেলাওয়াতগুলো শোনানো হয়, এদের সামনে যখন আমার আয়াতগুলো শোনানো হয়, এই কাফের বেঈমানেরা অহংকার করে আমার এই কোরআন তেলাওয়াত থেকে মুখটাকে ফিরিয়ে নেয়। ভাবটা এমন দেখায় এরা যেন কোরআনের এই তেলাওয়াত শুনতেই পায় নাই, এরা যেন বধির, এরা যেন বোবা। ফাবাশশিরহু বিআযাবিন আলীম। যারা নাচ গানের ব্যবস্থা করে একদিকে, অন্যদিকে আমার কোরআনের তেলাওয়াত শুনতে চায় না, অহংকার করে, এই সমস্ত বাটপার আর বেঈমানদের জন্য আমি যন্ত্রণাদায়ক আযাবের সংবাদ শুনিয়ে দিলাম। দুইটা কথা আল্লাহ তাআলা বলেছেন এদের চরিত্রের ব্যাপারে। আমার দ্বীনের বিরুদ্ধে, আমার ইসলামের বিরুদ্ধে এরা একটা কাজ করে, হলো এরা নাচ গানের ব্যবস্থা করেছে যাতে মানুষ নাচ গান নিয়ে ব্যস্ত থাকে, মানুষ যেন ফুর্তি নিয়ে ব্যস্ত থাকে, কোরআন এরা শুনতে না যায়। আর একটা চেষ্টা তারা করে, কোরআনের তেলাওয়াতগুলোর বিরুদ্ধে তারা নিজেরাও শুনতে চায় না, মানুষকেও শুনতে দিতে চায় না। কথা বলুন ঠিক কিনা? অন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন
এই কথাটা উল্লেখ করে দিয়েছেন। কাফেরদের বৈশিষ্ট্য ছিল এমন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এই কাফেররা বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআনকে তোমরা শুনবে না, অলগাউ ফিহি, বরং যেখানে কোরআনের তেলাওয়াত হবে তোমরা সেখানে গিয়ে হট্টগোল করবে, সেখানে গিয়ে তোমরা হইচই করবে, লাআল্লাকুম তাগলিবুন, যাতে করে তোমরা বিজয় লাভ করতে পারো। কত বড় বাটপার! একদিকে নাচ গানের ব্যবস্থা করতেছে, অন্যদিকে মানুষকে বলতেছে তোমরা কোরআনের তেলাওয়াত শুনতে যাবা না, আর যদি যাও কোরআনের মজলিসে গিয়ে হইচই করবে, হট্টগোল করবে। ওরা কোরআনের বৈঠকে এসে ওরা তালি দিত, শীষ বাজাতো, যাতে করে নবীজির কোরআনের তেলাওয়াত মানুষ শুনতে না পায়। ওরা ধারণা করেছিল কোরআনের বৈঠকে গিয়ে বাধা দিলে, হট্টগোল করলে, কোরআনকে মানুষকে শুনতে না দিলে এই দুনিয়ায় ওরা জয়লাভ করবে। আসলে কি কাফেরেরা জয়লাভ করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত কাফেরদেরকে, আমার ইসলামের দুশমনদেরকে, আমার কোরআনের দুশমনদেরকে অবশ্যই কঠিন আযাবের স্বাদ আমি আল্লাহ চাখাবো, কঠিন আযাবের স্বাদ আমি এদেরকে দেখাবো। আর যেই নিচু মনের কাজ এরা করে, নিম্ন মানের কাজ এরা করে, এরা যে সমস্ত বেয়াদবিমূলক কাজকর্ম করে, অবশ্যই এই নিচু মানের বেয়াদবিমূলক কাজের বিনিময়ে অবশ্যই আমি তাদেরকে এইটারও একটা বদলা দিব। মুসলমান ভাইরে আমার, একই রকম ভাবে বর্তমান পৃথিবীর সাথে যদি ওই সময়ের কাফেরদের অবস্থা আমরা মিলাই, এখনো আমরা দেখতে পাই যে সমস্ত আলেম, সত্যবাদী আলেম, সাহসী আলেম, যারা নির্দ্বিধায় নির্ভয়ে, যারা আল্লাহর কোরআনের কথা বলে, রসুলের হাদিসের কথা বলে, এখনো এই পৃথিবীতে, এই জমিনে আল্লাহর কোরআনের তেলাওয়াতের বিপরীতে একদল মুসলমান পরিচয়ে, আবার কাফের পরিচয়ে বড় বড় নাচ গানের আয়োজনের ব্যবস্থা করার লোক আছে কি নাই? এখনো একদল মানুষ যারা চিহ্নিত কাফের, বেঈমান, এরাও নাচ গানের ব্যবস্থা করে, নর্তকীর ব্যবস্থা করে, অশ্লীলতার ব্যবস্থা করে, এরাও বেহায়াপনার ব্যবস্থা করে। আবার মুসলমান পরিচয়ে একদল নিমক হারাম, কপাল পরা মুসলমান নাম দিয়েও এরাও নর্তকী এনে নাচ গান, অশ্লীলতা আর বেহায়াপনার ব্যবস্থা করে। এই কাজ ওই কাফেরদের কাজের সাথে মিলছে কি মেলে নেই? এই যুগে যারা নায়িকা গায়িকার ব্যবস্থা করে, নাচ গানের ব্যবস্থা করে, আপনি কাফের হন মুসলমান দাবি করেন, আপনার এই নাচ গান আয়োজনের এই কাজটা সরাসরি ওই কাফেরদের সাথেই মিলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আবার এরা বিভিন্ন কলেজে, ভার্সিটিতে, বিশেষ করে গত 16টা বছর বাংলাদেশের প্রায় সকল কলেজ, সকল ভার্সিটিতে বিভিন্ন সময়ে বিভিন্ন নামে জয় বাংলা কনসার্ট আয়োজন করে। সেখানে এমনকি নিকৃষ্ট পর্যায়ে যারা একেবারে পর্ণ ভিডিওর নায়িকা, সালিলিউল্লাহ কি নাম তাদের মতো, এই সমস্ত নগ্ন নায়িকাদেরকে এনেও এই শাহজালালের পুণ্যভূমি হাসিনার কুলাঙ্গারেরা নাপাক করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সেই ভারতীয় পর্ণ তারকারা, আমেরিকান পর্ণ তারকারা বিভিন্ন দেশ থেকে এনে এরা অবাধে রাষ্ট্রীয় কোটি কোটি টাকা খরচ করে প্রকাশ্যে নাচ গানের ব্যবস্থা করেছে। আর কোন কলেজে, ভার্সিটিতে ওয়াজ মাহফিলের আয়োজন তো নিজেরা করে নাই, বরং মুসলমান দিনদার যখনই কোন কোরআনের মাহফিলের আয়োজন করেছে, সেখানে যেই শুনেছে আল্লামা মামুনুল হক বক্তব্য দিবে, যেই শুনেছে মিজানুর রহমান আজহারি বক্তব্য দিবে, তখনই এই কাফেরদের, গোলামদের গায়ে আগুন ধরেছে। কথা বলেন ঠিক কিনা? ওরা 144 ধারা জারি করেছে, না মামুনুল হককে কোরআনের কথা বলতে দেওয়া হবে না, মিজানুর রহমান আজহারিকে কোরআনের কথা বলতে দেওয়া হবে না। লক্ষ লক্ষ মানুষ কোরআনের
রাখি, সাইদির কথা শুনতে চাই, তার কথাও শুনতে দেওয়া হবে না, জেলখানায় আটকিয়ে রাখতে হবে। হাসিনা আর তার গোলামদের এই সমস্ত কাজ কাফেরদের কাজের সাথে মিলে গিয়েছিল। এই জন্য এই দেশ থেকে বিতাড়িত হয়ে হাসিনা আর তার গোলামদের আশ্রয় কোন মুসলমান দেশ দেয় নাই, তাদের আশ্রয় এই কাফের ভারতই দিয়েছে। এই জন্য মন খারাপ করে লাভ নাই। যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, কোরআনের তেলাওয়াতে যারা বাধা দিয়েছে, আপনি যেই নামেই বাধা দিয়ে থাকেন, আপনার কাজ ছিল কাফেরদের কাজ। মুসলমানের সন্তান হয়ে থাকলে তওবা করে আমাদের কাছে ক্ষমা চেয়ে নতুন করে কালেমা পড়ে আমাদের সমাজে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি অন্যায় করবেন, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবেন, আলেমদের বিরুদ্ধে অবস্থান নেবেন, কোরআনের মাহফিল বন্ধ করবেন, মিথ্যা মামলা দিবেন, মানুষ খুন করবেন, আর আপনি অনুশোচনা করবেন না, ক্ষমা চাবেন না, ক্ষতিপূরণ দিবেন না, তওবা করবেন না। আপনার মতো অমানুষ আমাদের মতো মানুষের সমাজে থাকতে পারে না। কথা বলেন ঠিক কি? মানুষ হন, তওবা করেন, চিন্তা চেতনার পরিবর্তন করেন, ভুল ভ্রান্তি যা করেছেন তার জন্য ক্ষমা চাওয়ার দরকার আছে কি নাই? আমরা বড় কোন নেতাকে হাসিনার এখনো দেখি নাই যে আমরা আসলে মানুষ খুন করে ভুল করেছি, কোরআনের মাহফিল বন্ধ করে ভুল করেছি, আলেমদের নামে মিথ্যা মামলা দিয়ে ভুল করেছি, বিরোধী দলের নেতা নেত্রীদের নামে মিথ্যা মামলা দিয়ে ভুল করেছি। কোন বড় নেতাকে প্রকাশ্যে এখনো এই কথা বলতে শুনেছেন? আমি এখনো শুনি নাই। তওবা করেন, চিন্তা চেতনার পরিবর্তন করেন, সংশোধন হয়ে যান। নবীকে খুন করতে যাওয়া হযরত ওমর যদি তওবা করে ইসলাম গ্রহণ করে সম্মানিত হতে পারে, আপনারাও যদি তওবা করেন, চিন্তা চেতনার পরিবর্তন করেন, আলেমদের সাথে দুশ্মনী বন্ধ করেন, ওয়াজ মাহফিলের সাথে দুশ্মনী বন্ধ করেন, বিরোধী দলের লোকদের সাথে দুশ্মনী বন্ধ করেন, মসজিদ মাদ্রাসার সাথে দুশ্মনী বন্ধ করেন, কোনো একদিন এই তওবা কবুল হয়ে আপনারাও ভালো মানুষের কাতারে আসতে পারবেন ইনশাআল্লাহ। আশা করা যায়। কিন্তু তওবা না করা পর্যন্ত কোনো ক্ষমার আশা করা যায় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দিন। সকলে বলি আমিন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে লোভ লালসার প্রস্তাব দিয়েছিল, লোভ দেখিয়েছিল। তুমি যদি চাও তোমাকে আমরা মক্কার নেতা বানাবো, মুহাম্মদ তুমি যদি চাও মক্কার সবথেকে ধনী তোমাকে আমরা বানিয়ে দিব, তুমি যদি চাও সবথেকে সুন্দরী নারী তোমার বিবাহে আমরা দিয়ে দিব, আর যদি তোমার জিন ভূতে ধরে থাকে আমরা তোমার চিকিৎসা করব। এই কথাগুলোর জবাবও নবীজি আল্লাহ তাআলার কোরআনের আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিয়েছেন। তো কাফেররা পড়ল বিপদে। যখনই তারা কোনো অবান্তর কথাবার্তা বলে, অন্যায় কথাবার্তা বলে, কাফেররা দেখে আমাদের এই কথার উত্তর মুহাম্মদ নিজের পক্ষ থেকে না দিয়ে সে তো বারবার আল্লাহর পক্ষ থেকে কোরআন তেলাওয়াত শুনিয়ে জবাব দেয়। এই জন্য তারা কোরআনের উপরে বড় বিরক্ত হলো। বলুন নাউযুবিল্লাহ। তারা কোরআনের আয়াতের উপরে বড় অসন্তুষ্ট হলো যে আমরা যা কিছু করি না কেন আমাদের সকল কাজের জবাব কোরআন থেকে চলে আসে এবং আমাদের সকল অন্যায়ের বিরুদ্ধে কোরআনের আয়াত দিয়েই মুহাম্মদ জবাব দেয়। সুতরাং তারা পরিকল্পনা করলো, সিদ্ধান্ত নিল এই কোরআনের সাথে যেন মানুষের সম্পর্ক তৈরি হতে না পারে, মানুষ যেন কোরআন তেলাওয়াত শুনতে না পারে, কোরআনের কাছে যেন মানুষ আসতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে কাফেরদের চক্রান্তের কথা উল্লেখ করে তিনি আলোচনা করেছেন। যেখানেই কাফেরদের ষড়যন্ত্র, সেখানেই নিজের পিয়ারা হাবিবের পক্ষে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে করে জবাব দিয়েছেন। নবীজি কোরআন তেলাওয়াত শোনান, নবীজির কোরআন তেলাওয়াতে মক্কার লোকেরা পাগল হয়ে যায়, আবেগ আপ্লুত হয়ে যায়। কাফের হওয়া সত্ত্বেও কোরআনের প্রতি তাদের একটা মহব্বত আর ভালোবাসা তৈরি হয়ে যায়, যার কারণে এক সময় আবু জেহেল, আবু লাহাবের মতো কাফেররা সিদ্ধান্ত গ্রহণ করলো মুহাম্মদ যে টাইমগুলোতে কোরআনে কারিমের তেলাওয়াত করে ওই টাইমে মুহাম্মাদের আশেপাশে যেন কোনো কাফের যাইতে না পারে সেই ব্যবস্থা করা হোক।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজ তখনও পূর্ণাঙ্গভাবে জারি হয় নাই। নবীজি শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজে দীর্ঘ সময় কোরআনে কারীমের তেলাওয়াত করতেন। আবু জেহেল আবু লাহাবেরা সিদ্ধান্ত নিল এই ভোরবেলায় মুহাম্মাদের কোরআন তেলাওয়াতে কোনো মানুষ যেন না যায়। নিষেধ করে দিল, কেউ যেতে পারবে না। কিন্তু সেই রাত্রিতেই আবু জেহেল, আখনাস ইবনে সুরায়ক এবং আবু সুফিয়ান নামে তিনজন কাফের নেতা, তারা ঠিকই গেল মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত শোনার জন্য গভীর রাত্রে। তিনজন তিন রাস্তা দিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়ির তিন পাশে তিন দেওয়ালে তিনজন দাঁড়িয়ে গেল। তারা মনে করেছে কেউ কাউকে দেখে নাই, কেউ জানতে পারে নাই। নবীজির কোরআন তেলাওয়াত যখন শেষ হলো, সেই সময়ে তিনজন যখন আবার যার যার বাড়ির দিকে রওনা দিয়েছে, ইতিহাসের পাতায় লিখিত তিন রাস্তার মোড়ে এসে তিন নেতার একসঙ্গে দেখা হয়ে গেছে। আবু জেহেল যেহেতু এক নাম্বার বাটপার নেতা, নিজেই আগে জিজ্ঞাসা করলো, আবু সুফিয়ান কি ব্যাপার, তুমি কোথায় গিয়েছিলে? আখনাস ইবনে সুরায়ককে জিজ্ঞাসা করলো, কোথায় গিয়েছিলে? আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, আবু জেহেল, আমি তো মুহাম্মাদের বাড়ির দিকে গিয়েছিলাম, তুমি কোথায় গিয়েছিলে? আবু জেহেল বলে, আমি তো ওই দিকে গিয়েছিলাম। কেন গিয়েছিলে? আবু জেহেল জবাব দেয়, আমি গিয়েছিলাম, আমি যে যাইতে নিষেধ করেছি কেউ কোরআন শুনতে যাবা না, দেখার জন্য গিয়েছি কেউ আসলে কোরআন শুনতে গিয়েছি কিনা। আখনাস ইবনে সুরায়ক কোন মুস্কি হেসে বলে, আবু জেহেল, তুমি যে এটা পরীক্ষা করতে যাবাই সেটা কি আমাদেরকে বলেছিলা, আলোচনা করেছো? বলে না। তাইলে কথা ঘুরায়ও না। আমি পরিষ্কার করেই বলি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর এই সুন্দর কোরআন তেলাওয়াত শোনার জন্যই গিয়েছিলাম। বলেন না সুবহানাল্লাহ। আর আমারও মনে হয় তোমরা ওই কোরআন তেলাওয়াত শুনতেই গিয়েছিলে, কথা ঘুরায় বলার দরকার নাই। এখানে তো অন্য লোক নাই, আমরাই তো তিনজন, তিন নেতা। তা আমি একটু জানতে চাই আবু জেহেল, যে কোরআনকে তুমি এত অপছন্দ করো, কোরআন তেলাওয়াত শোনার বিরুদ্ধে আইন জারি করেছ, আজকে কেন তুমি কোরআন শুনতে গিয়েছ? আর আমাদের মধ্যে তুমি হইলা বড় শিক্ষিত মানুষ, তুমি একটু বলো না কেন কোরআন শুনতে গিয়েছে? কোরআনের ব্যাপারে তোমার বক্তব্য কি? আসলে এটি কি মুহাম্মাদের বানানো, না এটি আসমানি গ্রন্থ, মহান আল্লাহর কিতাব? তোমার লেখাপড়া, তোমার শিক্ষা তোমাকে কি বলে? আবু জেহেল তখন বলতেছে, আখনাস ইবনে সুরায়ক, আসলে কি বলবো, দুঃখের কথা, সত্য কথা তো এটাই, মুহাম্মদ কি কোথাও লেখাপড়া করেছে কোনো মানুষের কাছে? বলে না, আমরা তো মুহাম্মদকে দুনিয়ার কোনো মানুষের কাছে, কোনো স্কুল কলেজ কোথাও লেখাপড়া করতে দেখিনি। তাহলে তোমরা কিভাবে মনে করো একজন দুনিয়াতে লেখাপড়া না জানা মানুষ এত সুন্দর কোরআন কেমনে বানাতে পারে? এটা কি সম্ভব কখনো? অবশ্যই এইটা আল্লাহর কিতাব, কোনো সন্দেহ নাই। বলেন না সুবহানাল্লাহ। এখন আখনাস ইবনে সুরায়ক বলে, তাহলে মানো না কেন? সমস্যা কোথায়? ঘোষণা দিয়ে দাও যে আমরা বুঝতে পেরেছি এটা মুহাম্মাদের বানানো কিতাব নয়, এটা মহান আল্লাহর কিতাব। আবু জেহেল তখন বলে, আখনাস ইবনে সুরায়ক, এখানে দাঁড়িয়ে আর বেশিক্ষণ গোপন কথা বলা যাবে না, চলো যাই আমার ঘরে যাই, সেখানে গিয়ে বাকি কথা বলি। কারণ মানুষ দেখে ফেললে আমাদের আবার সমস্যা আছে। ঘরের মধ্যে গিয়ে আবু জেহেল ডেকে বলেছে, আখনাস ইবনে সুরায়ক, এই মক্কার নেতা, তোমরা আমাকে মানো, তোমাদেরকে আমি মানি, মক্কার জনগণ মানে। এই জনগণ ততক্ষণ আমাকে তোমাকে নেতা মানবে যতক্ষণ এরা মুহাম্মদকে নেতা মানবে না। এরা যদি মুহাম্মদকে চিনতে পারে, বুঝতে পারে, এরা যদি মুহাম্মদকে নেতা মানে, আমার তোমার বাটপারের আর কোনো টাইম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমি সবই বুঝি, সবই জানি, কিন্তু আমি আমার নেতাগিরি হারাতে চাই না। শুধুমাত্র নেতৃত্ব হারানোর ভয়ে, শুধুমাত্র ক্ষমতা হারানোর ভয়ে মহাসত্য আল কোরআনকে প্রকাশ্যে আবু জেহেল স্বীকার করেনি। বহু নেতা এমন আছে যারা নেতৃত্ব আর ক্ষমতা হারানোর ভয়ে সবসময় মিথ্যা কথা বলে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? বিগত স্বৈরাচার হাসিনার সব থেকে বড় অস্ত্র ছিল সবসময় মিথ্যা কথা বলা। কথা বলেন ঠিক কিনা?
সে যত অন্যায় করেছে তার মধ্যে সবথেকে বেশি যে অন্যায়টা করেছে, সব সময় সে মিথ্যা কথা বলেছে। মানুষকে কাঁঠাল খেতে বলেছে গোশত খাওয়ার পরিবর্তে, আর সে পালায়া যাওয়ার পরে তার ঘরে গরু ছাগলের রান পাওয়া গেছে কি যায় নাই? ইনি কত রকমের খাবার পেঁয়াজ বাদ দিয়ে রান্না করতে বলেছে, আর কত টিটকারি করে জনগণকে কথা বলেছে। বলেছে আমার বাসায় পেঁয়াজ ছাড়াই রান্না হয়। কত মিথ্যাবাদী, কত মিথ্যাচার সে করেছে। এই জন্য জালেমদের, অপরাধীদের এক নাম্বার অস্ত্র হলো সবসময় মিথ্যা বলতে বলতেই মিথ্যাটাকে সত্য বানায় দেওয়ার চেষ্টা করা। কথা বলেন ঠিক কিনা?